নানা নাটকীয়তার পর অবশেষে স্থানীয় সময় শনিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এদিন পার্লামেন্টের অধিবেশনে অংশ নেন ৩০০ জন আইন প্রণেতা। অভিশংসন প্রক্রিয়ায় ইয়নের বিপক্ষে ভোট পড়ে ২০৪টি, পক্ষে ৮৫টি। ভোট দেয়া থেকে বিরত থাকেন ৩ জন আর বাতিল হয় ৮টি ভোট। সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর দ্বিতীয় দফায় অভিশংসিত হলেও ইয়ন ক্ষমতাচ্যুত হবেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। অভিশংসনের প্রক্রিয়াটি দেশটির সাংবিধানিক আদালতে তোলা হলে কাউন্সিলের ৯ সদস্যর মধ্যে ৬ জন ইয়নের বিপক্ষে ভোট দিলে তবেই প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা হবে তাকে। পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় ১ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরপর পরবর্তী প্রেসিডেন্টের জন্য ৬০ দিনের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করবে দেশটির সরকার। আপাতত দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন হান ডাক-সু। এর আগে ৩রা ডিসেম্বর হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট। মুহূর্তেই বিক্ষোভে ফেটে পড়েন দেশটির বাসিন্দারা। কয়েক ঘন্টার ব্যবধানে জনরোষ ও পার্লামেন্টের বিরোধিতার মুখে পড়ে মার্শাল ল আদেশ প্রত্যাহার করেন তিনি। এরপর গত শনিবার পার্লামেন্টে অভিশংসনের দাবিতে ভোটাভুটি হলে নির্দিষ্ট সংখ্যক আইন প্রণেতা অংশ না নেয়ায় প্রথম দফায় উতরে যান প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। মৌসুমী সাথী, সময় সংবাদ।